21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শান্তি শৃঙ্খলার সাথে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা প্যানেলের কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকারিয়া হোসেন খান সহ ফাউন্ডেশনের বন্ধুরা সমবেতভাবে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে। প্রভাত ফেরি শেষে ভাষা শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। উক্ত প্রভাত ফেরিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্যানেলের জয়েন্ট কোঅর্ডিনেটর শেখ রমিজউদ্দিন, অ্যাডভোকেট জাকারিয়া হাবিব, সাব্বির আর্টিস্ট, প্যানেল সদস্য শাহনওয়াজ রিপন, আতিকুজ্জামান, শামসুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মেম্বার ইব্রাহিম চৌধুরী, সাইফুল্লাহ টিপু, সিদ্দিক বিপ্লব, সাইফুল্লাহ মাহমুদ টিটু, SM ওমর ফারুক, শঙ্কর চন্দ্র দাস, সালাউদ্দিন মুক্তি, আসলাম চৌধুরী, টিপু সুলতান, ইঞ্জিনিয়ার মাহবুব এবং জার্মান প্রবাসী বন্ধু দেলোয়ার হোসেন জন্টু। 47 সালে দেশভাগের পরে পাকিস্তানিরা তাদের উর্দু ভাষাকে আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের মাতৃভাষাকে ধ্বংস করার চক্রান্তকে নস্যাৎ করে সালাম জব্বার জাহানকে ঢাকা শহীদ মিনারে যে প্রাণ দিয়েছিল, সেই প্রাণের বিনিময়ে আমরা আমাদের বাংলা ভাষাকে মাতৃভাষা রূপে পেয়েছি এবং সেই মাতৃভাষা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষায় পরিণত হয়েছে। আজকে আমরা সেই শহীদদের উদ্দেশ্যে তাদের শহীদ মিনারের পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাবো। এই শ্রদ্ধা জানানোর জন্য সারা বাংলা ৮৮ নারায়ণগঞ্জ জেলা প্যানেলের পক্ষ থেকে আমার নারায়ণগঞ্জ সারা বাংলা ৮৮ বন্ধুরা সবাই একত্রিত হয়েছি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। আজ আমরা সবাই একত্রিত হয়েছি আজকে আমাদের এই মাতৃভাষাকে বিশ্বের শ্রেষ্ঠ ভাষা হিসাবে পৃথিবীর বুকে উজ্জীবিত রাখার জন্য আজ আমরা যে গর্বের সহিত একত্রিত হয়েছি। পাশাপাশি আমরা শতম একটি বিষয়ে এই মাতৃভাষাকে নিজের ভাষাকে বলার জন্য আমরা প্রাণ দিয়েছি। পৃথিবীর কোনো জাতি ভাষার জন্য প্রাণ দেয়নি বাঙালি ছাড়া। তাহলে আজকে যেহেতু আমরা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছি, তাহলে আমরা ইংলিশ ভাষাতে বাংলা লিখবো কেন মেসেজে? আমি সকল নতুন জেনারেশনকে উদ্দেশ্যে বলতে চাই, আজ থেকে বাংলিশ লেখা বন্ধ করে আপনারা দয়া করে বাংলা ভাষায় মেসেজ লিখুন, বাংলা ভাষায় মনের প্রকাশ করুন। NAN TV, নারায়ণগঞ্জ।